মানে 5টা মিনিট যদি অনলাইন থেকে একটু অফলাইনে যাই, তারপর 5 মিনিট পরে এসে দেখি দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। 1 মিনিট 44 সেকেন্ডের একটা ঝড় আসতেছে বন্ধুরা। আমি তো ভাবছিলাম যে ফার্স্ট লুকের পরে বোধহয় সেকেন্ড লুক দেয় কিনা। নো, টিজার আসতেছে। আর টিজারটা কি লেভেলের হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা আসলে আজ করতে পারতেছি। খুবই এক্সাইটেড লাগতেছে। আমি খুবই এক্সাইটেড। বরবাদ সিনেমাটাতে আসলে আমরা কি ধরনের লুকে, কি ধরনের আসলে একটা ক্যারেক্টারে শাকিব খানকে দেখতে যাচ্ছি। কারণ ফিল করতেছি যে ইতিপূর্বে শাকিব খান যত সিনেমাতে অভিনয় করেছে সেই সমস্ত সিনেমাতে তার ক্যারেক্টার যে লেভেলের আমরা আসলে দেখেছি তার থেকে কিন্তু আলাদা হতে চলেছে। আগেই আজ পেয়েছিলাম যে একটা কিছু আসবে। মেহেদী হাসান হৃদয় যেহেতু বলেছেন, যেহেতু একটা খোলা চিঠি দিয়েছেন ভক্ত দর্শকদের উদ্দেশ্যে, সো কিছু তো হচ্ছে। আর সেদিন আমার সাথে একটু টুকিটাকি কথা হয়েছিল। তিনি আসলেই হেভি পরিশ্রম করছে এই সিনেমার জন্য। শুধু তিনি না, শাকিব খান প্লাস এই সিনেমার এই সিনেমা সংশ্লিষ্ট যারাই আছে সবাই। এই সিনেমাটাতে আলাদা এক শাকিবকে তো দর্শক দেখবেই, পাশাপাশি প্রত্যেকটা চরিত্রকে কিন্তু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, এইটুকু সিওরিটি আমি দিচ্ছি। আর টিজারটার দৈর্ঘ্য 1 মিনিট 44 সেকেন্ড। তার মানে আমরা অনেক কিছু দেখতে পারবো, বুঝতে পারবো যে এই সিনেমাটা কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে, কথা এবং কাজে মিল আছে কিনা, আমাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারতেছে কিনা এই সিনেমা, পারবে কিনা, সিনেমা হলে গিয়ে আমরা আসলে কেমন সিনেমা দেখবো অনেকটাই কিন্তু এই টিজারের মাধ্যমে আমরা বুঝে যাব। আর যেহেতু রমজান মাস সামনে, সো তারা কিন্তু আসলে একটু তাড়াতাড়ি টিজারটা দিয়ে দিবে। রমজান মাস আসার পরে টিজার দেওয়ার থেকে তার আগেই টিজারটা দিয়ে দিলে, ওই যে গত এক ভিডিওতে আমি বলছিলাম না যে কোনো কন্টেন্ট, সেটা হতে পারে একটা আইটেম সং বা বিশেষ করে আইটেম সং যদি আগে বা পরে টাইম মেনটেন করে দেওয়া যায়, অর্থাৎ আমি কন্টেন্টের কথাই বলছিলাম, সেখানে একটু আইটেম সং এর ব্যাপার বেশি জোর দিয়েছিলাম। পরে যেটা ভাবলাম যে না, ঠিক আছে, আইটেম সং এমনও হইতে পারে যে তুফানে যেরকম করছে যে সিনেমা রিলিজের পরে দিল, গল্প এটা ডিমান্ড করে, সো সমস্যা নাই তো। আইটেম সং এরকমও হইতে পারে যে সিনেমা রিলিজ হয়েছে তারপরে রিলিজ করলো, কোনো ব্যাপার না, হাইপ আরো তুঙ্গে উঠে যাবে। অনেকে আবার বিভ্রান্তিতে পড়তে পারে, অনেকে ভাবতে পারে যে 1:44, তার মানে বোধহয় আগামীকাল 1:44, দুপুর 1:44 কথা বলছে। না, এটা হচ্ছে টিজারের দৈর্ঘ্য, আমি আবারও বলতেছি। আর অনেকে হয়তো বুঝেও গেছো বন্ধুরা, আমি আসলে কথা বলতে পারতেছি না, জাস্ট এইটা দেখার জন্য খুবই এখনই মনে হচ্ছে যে দেখে ফেলি টিজারটা আসলে কি বানাইছে মেহেদী হাসান হৃদয়, তার প্রথম সিনেমা। সব থেকে বড় কথা হচ্ছে এই সিনেমাতে বাজেটটা অনেক বেশি। ইতিপূর্বে আমরা যতগুলো সিনেমার কথা শুনছি সেগুলো আসলে শুনছি অতটা মিল পাই নাই, বাট আমার বিশ্বাস, আমি যতটুকু জানি এই সিনেমার কথা এবং কাজে মিল আছে, সেটা নিশ্চয়ই বন্ধুরা তোমরাও বুঝতে পারতেছো। কারণ একটা পোস্টারেই আমরা যা দেখছি, যেই পশ লুকে শাকিব খানকে দেখা গেছে, আর তার সাথে যেই একটা কার ছিল, রোলস রয়েসের কার, হাতে একটা হ্যান্ডগান ছিল, হ্যান্ডগানটা ছিল গোল্ডেনের। সো অন্য লেভেলের একটা কিছু হতে যাচ্ছে, এইটার বলার অপেক্ষা রাখে না। আমি খুবই এক্সাইটেড, কথা বলার ভাষা নাই। এখন কথা বেশি বলতে গেলে তোমরা আমার বলবা যে পাগল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও যে জাস্ট ওই 144 এটা দেখার পরে তোমাদের কাছে কেমন লাগছে। আরেকটা কথা, এইবার কিন্তু তুফানের রেকর্ড ব্রেক করতে হবে। কোন প্রোডাকশন হাউস থেকে আসতেছে, সেটা কি নতুন প্রোডাকশন হাউস নাকি, সেই প্রোডাকশন হাউসের পেজ বা ইউটিউব চ্যানেল এগুলো নতুন কিনা, সেগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে? আমাদের প্রধান কাজ এই সিনেমাটা যেরকম ডিজার্ভ করে সেরকম ভালোবাসা দেওয়া। তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাও যে কতটা এক্সাইটেড তোমরা। আমি সবার কমেন্টগুলো পড়বো এবং সবার কমেন্টের রিপ্লাই আজকে দেবো। আর 1 মিনিট 44 সেকেন্ডের ঝড় দেখার জন্য অপেক্ষায় রইলাম।